আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফুড কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব মিরকা মাছ, সিম, আলু আর বেগুন দিয়ে। দেখুন কিভাবে রান্না করি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে দিয়ে দিলাম একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। তারপর দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে আবার একটু কষে নেব। ভালো করে মশলাটা কষাতে হবে, কারণ কাঁচা গন্ধ থাকে আদা রসুনের। এরপরে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে আবার একটু মিশিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষবেন তত ভালো হবে রান্নাটা। এবার দিয়ে দিলাম মিরকা মাছটা কষিয়ে নিচ্ছি। একদম সিম্পলভাবে রান্না করছি, রান্নাটা খেতে অনেক মজা। এখন এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে মশলা দিয়ে মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার মাছটা আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ওই ঝোলের ভিতরেই সব কিছু দিয়ে দেব। ঝোলের ভিতরে আলু, বেগুন আর সিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। একদম সহজ রান্নাটা, খেতে অসাধারণ টেস্ট। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কষাতে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো সোড়া, দিয়ে দিলাম। এরপরে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 7-8 মিনিট জাল দিয়ে নেব। তারপর যখন তরকারিতে বলক আসবে, তারপরে আপনি কষিয়ে রাখা মাছটা দিয়ে দিবেন উপর দিয়ে। দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব। তারপরে শেষে একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব। একদম সহজ রান্না, এরকম করে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি হলুদের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, আর আপনারা অবশ্যই হলুদের গুঁড়াটা দিয়ে দিবেন। দেখুন বলক পারছে আমার তরকারিটা। এবার নামিয়ে নেব জালটা বন্ধ করে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে তরকারির। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের। আল্লাহ হাফেজ।